হ্যালো স্টুডেন্টস, আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা গতকালকে তোমরা দেখতে পেয়েছো, আমরা আগের ভিডিওতে যে ক্লাসটা করেছিলাম স্যাপ্রোট্রপস এবং সিমোবায়োটিক রিলেশনশিপের উপরে আমরা আলোচনা করেছিলাম টেক্সট বুক থেকে। তো আজকে আমরা ওই টপিকগুলি থেকে যে যে কোশ্চেনগুলি আসতে পারে, সম্ভাব্য কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলি আমরা নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষাতে প্রায় সময় আমরা দেখতে পাই যে এই সমস্ত কোশ্চেনগুলি আসে। তাই তোমরা কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু পড়বে। আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য টেক্সট বুক ডিসকাশন প্লাস তোমাদের টেক্সট বুক রিলেটেড যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি নিয়ে তোমাদের সামনে আমরা নিয়ে আসি। তো আজকেও আমরা কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসলাম। তো তোমাদের এই সমস্ত ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের কিছু কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমরা যে কোশ্চেনগুলি রেখেছি, প্রথমেই হোয়াট আর ইনসেক্টিভোরাস প্ল্যান্টস, অর্থাৎ ইনসেক্টিভোরাস প্ল্যান্টস কাকে বলে, অর্থাৎ পতঙ্গভুক উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। যারা বেঙ্গলি ভার্সানে আছো তোমরা, আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করে দিচ্ছি কোশ্চেনগুলি, তোমরা খাতাতে লিখে নেবে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর স্যাপ্রোট্রপস? হোয়াট আর স্যাপ্রোট্রপস? স্যাপ্রোট্রপস কাকে বলে, গিভ এক্সাম্পল। তারপরে গিভ এক্সাম্পল অফ সিমোবায়োটিক রিলেশনশিপ। সিমোবায়োটিক রিলেশনশিপের এক্সাম্পল দিতে বলেছে। হোয়ার ডু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া লিভ, অর্থাৎ রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় বসবাস করে। নেক্সট, নেম দ্য নিউট্রিয়েন্টস প্রেজেন্ট ইন ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ার। মানে ফার্টিলাইজার অ্যান্ড ম্যানুয়ারের মধ্যে কী ধরনের নিউট্রিয়েন্টস থাকে ওইগুলির নাম লিখতে বলা হয়েছে। হোয়ার ডু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া লিভ, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় বসবাস করে, এই কোশ্চেনটা দুইবার লেখা হয়ে গেছে। হোয়াট আর ফাঙ্গি, ফাঙ্গি কি। নেক্সট, নেম দ্য ব্যাকটেরিয়া দ্যাট ইজ প্রেজেন্ট ইন লিঙ্গোমিনাস প্ল্যান্ট। লিঙ্গোমিনাস প্ল্যান্টের মধ্যে কী ধরনের ব্যাকটেরিয়া থাকে, এটা আমরা জানি, আমরা পড়েছি টেক্সট বুক থেকে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে যেটা এয়ারের নাইট্রোজেনটা মাটিতে কনভার্ট করে। তো এই হলো আমাদের কোশ্চেন, যেগুলি আমাদের বিগত ইয়ারে প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এই সমস্ত কোশ্চেনগুলি প্রায় সময় আমাদের পরীক্ষাতে আসে। তো নেক্সট আমরা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে, বিভিন্ন ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে, সেই কোশ্চেনগুলির উপর তোমাদের একটা আমি ক্লাস নিয়ে আসবো। এই নিউট্রিশন ইন প্ল্যান্টস চ্যাপ্টারের মধ্যে যে যে কোশ্চেনগুলি বিগত বছর এসেছে পরীক্ষাতে, সে সমস্ত কোশ্চেনগুলি নিয়ে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা নেক্সট ভিডিওতে এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। তো এই কোশ্চেনগুলি তোমাদের জন্য খুবই দরকার, কারণ পরীক্ষা যেহেতু এই সমস্ত কোশ্চেনগুলি বিগত বছরে এসেছে, তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি তোমাদের সামনে নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো। নিউট্রিশন ইন প্ল্যান্টস থেকে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর অন্যদের কাছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। নেক্সট আমরা এখানে আরও কিছু আমরা এক্সারসাইজ কোশ্চেন অ্যাড করেছি আজকে। নিউট্রিশন প্ল্যান্টসের মধ্যে যে এক্সারসাইজ কোশ্চেনগুলি আছে সেই এক্সারসাইজ কোশ্চেনগুলি আমরা কিছু অ্যাড করেছি, তোমরা এখন দেখতে পাবে এক্সারসাইজ কোশ্চেনগুলি। তো এই হলো নিউট্রিশন ইন প্ল্যান্টসের যে এক্সারসাইজ কোশ্চেনগুলি। কোশ্চেনগুলি তোমাদের কাছে যেহেতু টেক্সট বুক আছে, তাহলে তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবে। হোয়াই ডু অর্গানিজম নিড টেক ফুড, অর্থাৎ অর্গানিজমের খাদ্যের প্রয়োজন কেন, জীব খাদ্য গ্রহণ করে কেন। ডিস্টিংগুইশ বিটুইন এ প্যারাসাইট অ্যান্ড স্যাপ্রোট্রপস, পরজীবী এবং মৃতজীবীর মধ্যে পার্থক্য, বাংলাটা হবে। হাউ ডু ইউ টেস্ট দ্য প্রেজেন্স অফ স্টার্চ ইন লিভস, তুমি কীভাবে উদ্ভিদের পাতায় শ্বেতসারের উপস্থিতি প্রমাণ করতে পারবে, যেটা আয়োডিন টেস্টের মাধ্যমে করা হয়। গিভ এ ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য প্রসেস অফ সিনথেসাইজ অফ ফুড ইন গ্রিন প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদ কীভাবে সালোকসংশ্লেষ করতে পারে। নেক্সট আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গ্রিন প্ল্যান্টস আর কল্ড ড্যাশ সিন্স দে সিনথেসাইজ দেয়ার ওন ফুড। এটা কী হবে, গ্রিন প্ল্যান্ট যেহেতু নিজের খাবারটা তৈরি করতে পারে, তাহলে তাকে কী বলবো, অটোট্রপস বলবো, মানে সবুজী পুষ্টি বলবো। দ্য ফুড সিনথেসাইজ বাই দ্য প্ল্যান্ট স্টোর অ্যাজ ড্যাশ, এখানে বলা হয়েছে যে দেহের সংশ্লেষিত খাদ্য উদ্ভিদ ড্যাশ হিসেবে সঞ্চিত রাখে, কার্বোহাইড্রেট হিসেবে সঞ্চিত থাকে, এটা হবে কার্বোহাইড্রেট। ইন ফটোসিনথেসিস সোলার এনার্জি ইজ ক্যাপচার বাই দ্য পিগমেন্ট কল্ড ড্যাশ, অর্থাৎ উদ্ভিদ দেহে ড্যাশ নামক রঞ্জক পদার্থ সৌরশক্তি শোষণ করে। উদ্ভিদ দেহে সৌরশক্তি শোষণ করে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ, যেটা গ্রিন পিগমেন্ট আমরা বলি। ডিউরিং ফটোসিনথেসিস প্ল্যান্ট টেক ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ রিলিজ, এখানে সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ ড্যাশ
নামক গ্যাসীয় পদার্থ ত্যাগ করে এবং ড্যাশ নামক গ্যাসীয় পদার্থ বর্জন করে। এখানে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড নামক গ্যাসীয় পদার্থ এবং বর্জন করে অক্সিজেন নামক গ্যাসীয় পদার্থটা বর্জন করে। তাহলে হলো আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নেক্সট দেওয়া আছে কিছু কোশ্চেন দেওয়া আছে, নেম দ্য ফলোইং এ প্যারাসাইট প্ল্যান্ট উইথ ইয়েলো স্ল্যান্ডার অ্যান্ড টিউবুলার স্টিম, এটা হলো কাসকাটা। এ প্ল্যান্ট দ্যাট হ্যাজ বোথ অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন। তারপরে আছে দ্য পোর্স থ্রো হুইচ লিভস এক্সচেঞ্জ গ্যাসেস, স্টোমাটা। তারপরে কিছু কারেক্ট আনসার দেওয়া আছে, কলাম ম্যাচিং দেওয়া আছে, সেগুলি কিন্তু তোমরা আনসারগুলি রেডি করবে, ট্রু ফলস দেওয়া আছে। তো এই হলো আমাদের নিউট্রিশন প্ল্যান্টসের যে সমস্ত কোশ্চেনগুলি আসতে পারে, সম্ভাব্য কোশ্চেনগুলি আমরা সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করার চেষ্টা করেছি এবং ক্লাসটা সম্পূর্ণ চ্যাপ্টারটি আমরা ডিসকাশন করেছি। তোমরা দেখে নেবে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, 4 থেকে 5টা ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিওগুলি দেখে নেবে। দেখে নিলে তোমরা পুরো টপিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং কোশ্চেনগুলিও তোমরা পেয়ে যাবে, কোশ্চেনগুলি তোমাদের আনসারগুলি রেডি করে নেবে। নেক্সট পরবর্তী ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলি নিউট্রিশন প্ল্যান্টস থেকে এসেছে সেই সমস্ত কোশ্চেনগুলি নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি অন করে রাখবে। থ্যাংক ইউ।